নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আজ জন্ম জয়ন্তী। রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করছে কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি উদযাপন করা হচ্ছে। ঠিক তেমনি রাজ্যেও দেখা গেল কংগ্রেসের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জাতীয় পতাকা উত্তোলন করে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়, এছাড়া দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাছাড়া অন্যান্য শাখা সংগঠনের পতাকা যথাযোগ্য মর্যাদায় উত্তোলন করা হয়। যেহেতু আজ রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকী, তাই কেন্দ্রীয় কংগ্রেসের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার পাশাপাশি রাজ্যেও কিন্তু আজ এই কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছে, যেখানে দলীয় পতাকা এর পাশাপাশি ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনের জন্মবার্ষিকী অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, পালন করা হয়েছে। এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, শোনাবো। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীজি ৮২তম জন্মজয়ন্তী এই দিনে সমগ্র দেশের সঙ্গে আমাদের রাজ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি পালিত করা হচ্ছে। প্রথমেই আমরা পতাকা উত্তোলন এবং রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে শ্রদ্ধার সঙ্গে আমরা মাল্যদান করে ওনার দেশবাসীর প্রতি যে স্মরণীয় ভূমিকা ওনার প্রধানমন্ত্রিত্বকালীন এবং দেশের সামগ্রিক উন্নয়নে যে ভূমিকা, এই ভূমিকাকে আমরা স্মরণ করছি। রাজীব গান্ধী ছিলেন একবিংশ শতাব্দীর একজন ভিশনারি লিডার, যিনি দেশের তথ্য ও প্রযুক্তির অগ্রগতিতে একটা বিশেষ অবদান রেখে গেছেন। আপনারা শুনলেন, অর্থাৎ রাজীব গান্ধীর জন্ম এবং তিনি কি কি কাজ করেছেন দলীয় ক্ষেত্রে এবং দেশের জন্য কি কি সিদ্ধান্ত নিয়েছেন, সবটা বিষয় নিয়ে কিন্তু এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আলোচনা করেন। তারপর একে একে প্রত্যেকেই মর্মর মূর্তির সামনে পুষ্পস্তবক দিয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানান। তবে এই দিনের এই জন্মবার্ষিকীকে কেন্দ্র করে গোটা রাজ্যে কংগ্রেসের পক্ষ থেকে নানা কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।